আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছের খুব মজার একটি আইটেম রান্না করব। আমি প্রায় 1.5 কেজি সমান একটা মাছ নিয়ে নিয়েছি। মাছটিকে সুন্দর মতো ধুয়ে কেটে নিয়েছি। আমি কিন্তু মাছগুলো ডিম আলাদা করিনি, মাছের সাথে ডিম রেখেছি। যেমন দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করেছি প্রতিটা পিস। এরপর আমি মাছগুলোর মধ্যে কিছুটা লবণ এবং হলুদ ভালো মতো একটু মিক্স করে নেব। একটু চেষ্টা করবেন হাত দিয়ে সুন্দর মতো একটু মিক্স করতে, তাহলে মিক্সিংটা ভালো হয়। কারো যদি অ্যালার্জি প্রবলেম থাকে গ্লাভস ইউজ করতে পারেন। এই যে আমার মাছের মধ্যে হলুদ এবং লবণ মিক্স করা হয়ে গিয়েছে, এবার আমি রান্নায় চলে গিয়েছি। আমি প্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি, এবার প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে এবার মাছের পিসগুলো আমি এখানে বিছিয়ে দিয়েছি। আমি কিন্তু মিডিয়াম লো আছে মাছগুলো ভাজবো। আর মাছের এক পাশ ভাজা হলে আরেক পাশে উল্টে দেব। মাছটির দুই সাইডের কালারই এমন যখন আসবে তখন ভাজা হয়ে যাবে। খুব বেশি আঁচ দিয়ে ভাজলে কিন্তু মাছগুলো উপর দিয়ে কালার চলে আসবে, ভেতরে সুন্দর মতো রান্না হবে না। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উঠিয়ে ওই একই প্যানে আমি কিছুটা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো খুব ভালো মতো একটু ভেজে নেব। আমি আজকে ইলিশ মাছের একটা ভিন্নধর্মী রেসিপি শেয়ার করছি। ইলিশ মাছ ভুনা, ইলিশ মাছের পাতলা ঝোল, রেগুলার সবজির সাথে ইলিশ মাছ রান্না, ইলিশ মাছ ডিপ ফ্রাই করে খাওয়া, সবভাবে তো খাওয়া হয়ে গিয়েছে। এবার একটু এভাবে ট্রাই করুন, সবাই কিন্তু পছন্দ করবে। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে এখানে আমি লবণ দেব, হলুদ দেব, ধনে জিরে গুঁড়ো দেব আর 2টো কাঁচামরিচ দেব। এবার খুব ভালো মতো মশলাগুলো কষাতে হবে। এরপর আমি এখানে কিছুটা গরম পানি অ্যাড করে দেব। খুব বেশি পানি অ্যাড করব না, এটা কিন্তু একদম গায়ে লাগা লাগা হবে। এবার এই পানির মধ্যে মশলাগুলো খুব ভালো মতো একটু কষিয়ে নেব, পানিটা আর একটু কমিয়ে নেব। আমার ঝোলটি রেডি হয়ে গেছে। এবার এখানে আমি ইলিশ মাছের ভাজা পিসগুলো অ্যাড করে দেব। ইলিশ মাছের যে ফ্লেভার, আলহামদুলিল্লাহ, যখনই মাছ ভাজছিলাম আমার কিন্তু খুব ভাত খেতে ইচ্ছে করছিল। আমি তো ভাত প্রেমী মানুষ, সবাই জানেন। এই মশলাযুক্ত ঝোলের মধ্যে মাছগুলো খুব সুন্দর মতো একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব। 5 মিনিট পর আমি ঢাকা সরিয়ে দিয়ে এবার মাছগুলো আবার উল্টে দেব। এবার আমি আরও 5 মিনিট সুন্দর মতো একটু রান্না করে নেব। আমার আজকের রান্নাটি কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমার আম্মুর হাতের এই রান্নাটি ভীষণ মজা হয়। মায়ের হাতের রান্না তো অলওয়েজ বেস্ট হয়, এটা তো আমরা সবাই জানি। আমার রান্না প্রায় শেষ। লাস্ট পর্যায়ে আমি 2টো কাঁচামরিচ আর খানিকটা ধনেপাতা অ্যাড করছি। যদিও ইলিশ মাছে ধনেপাতা অ্যাড না করলেও চলে, ইলিশ মাছেরই আলাদা একটা সুন্দর ফ্লেভার থাকে যেখানে অন্য কিছু না হলেও চলে। তবে আমি একটু ডিফারেন্টভাবে রান্না করেছি আজকে, যেটাতে আমার কাছে মনে হয় ধনেপাতা অ্যাড করে এটা স্বাদটা, এটা স্মেলটা সব কিছু মিলিয়ে ভালো লাগে। এই যে আমার আজকের রান্নার ফাইনাল লুক। আমার আজকের রান্না কেমন লাগলো জানাবেন সবাই। ভালো থাকবেন আর নারী রাঁধুনির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।